ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম শাম্যের মৃত্যু হয়েছে। তিনি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মূল সড়কে কথা কাটাকাটির জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ তার সহপাঠীদের। এ ঘটনায় ক্যাম্পাসে রাতভর বিক্ষোভ হয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করা ২৫ বছর বয়সী টকবকে এক তরুণের এমন চলে যাওয়া মানতে পারছেন না কেউ। রাত ১২টায় হলে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে যাওয়ার পথে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় শাম্যের। পরে তারাই শাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে। হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ছাত্রদল নেতার। এতে গভীর রাতেই ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পদত্যাগ দাবি করা হয় বিশ্ববিদ্যালয়ের ভিসির। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল সভাপতি বিক্ষোভে অংশ নিয়ে দাবি করেন, ঢাবি এলাকা এখন ছিনতাই ও মাদকের অভয়ারণ্যে পরিণত। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস যে হয়েছে, আপনি চারপাশ যদি লক্ষ্য করে দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কি ধরনের মাদক শিবির অবস্থান গ্রহণ করছে। ঘটনার পরই এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। আনসার সদস্যদের উপস্থিতিতেই ঘটে এমন নৃশংস হত্যাকাণ্ড। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জড়িত সন্দেহে আটক করা হয় বেশ কয়েকজনকে। দুই হোন্ডা যাওয়ার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে বোধহয় ওই যে স্টেপ করেছে অন্য পক্ষ। রানে যখন স্টেপ করেছে তখন এটা রক্তকরণ হওয়ার পরে বোধহয় এখানে যারা পরিচিত ছিল তারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে অতিরিক্ত রক্ষক করেন, সে মারা গেছে আর কি। নিহত শাহরিয়ার আলম শাম্য স্যার এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।